বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ভিডিও। তো আমি যাচ্ছি ঘুরতে কলকাতা আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে। তো যেতে যেতে একটা দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। টিকি থেকে এই দাদাভাইয়ের সঙ্গে আমার পরিচয় খুব ভালো লাগলো। দাদাভাইয়ের সঙ্গে কথা বলে অনেকক্ষণ সময় কাটিয়ে দিলাম দাদাভাইয়ের সঙ্গে গল্প করতে করতে। মানে বুঝতেই পারিনি হঠাৎ কোনো সঙ্গে দেখা হয়ে যাবে। যাই হোক, খুব ভালো লাগলো, জার্নিটা খুব ভালো হলো। তো বন্ধুর বাড়ি যাচ্ছি মনসা পূজা উপলক্ষে। আসলে ভিডিওটি আমি করেছিলাম অনেক দিন আগে, তো আপলোড করতে পারিনি একটু প্রবলেমের জন্য। যাই হোক, চলো এবার আমরা ট্রেন থেকে নামবো। নেমে সকালে নেমেছিলাম 6টার দিকে। তো এই যে শিয়ালদা স্টেশন নেমে গেছে, বড়মশাটি যাচ্ছে হেঁটে হেঁটে, তো আমিও পিছিয়ে পিছিয়ে আছি আর কি। শিয়ালদা নেমে আবার লোকাল বাস ধরবো। তো বাসে করে যেতে হবে কিছুটা, তারপর আবার টোটো ধরে। তো আমরা আর কি গেছিলাম ওদের বাড়িতে। এই যে রাস্তা দিয়ে এত সুন্দর লাগছিলো দেখতে, এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। তো আমরা টোটো থেকে নামার পর বাস থেকে নামার পর তো এই রাস্তাটা দিয়ে যেতে হয় কিছুটা হেঁটে, তারপর ওই পার একটু দূরে গিয়ে তো টোটো ধরতে হয়। তো আমরা বাড়িতে পৌঁছে গেছি ওদের বাড়িতে, কিন্তু যখন আমরা পৌঁছেছি ততক্ষণে ওদের পুজো প্রায় শেষ, পুরো শেষ। ওদের পাঠা বলি দেয় মনসা পূজায়, দেখতে পাচ্ছ কি সুন্দর প্রতিমাটা, খুব সুন্দর। তো পাঠা বলি দেয়, দেখে খুব ভালো লাগলো। বাট বলিটা আমি দেখতে পাইনি, যেতে যেতে হয়ে গেছিলো, পুজোও কমপ্লিট হয়ে গেছিলো, বলি টলি হয়ে গেছিলো। লাস্টের দিকে যে কলা, তারপরে চাল কুমড়ো এইসব বলি হয়, তো সেগুলোই গিয়ে দেখেছিলাম। তো আর বলিটা আমি শেয়ারও করলাম না, কেন কি বলো তো, তো ওটা দেখলে সবার কেমন লাগবে, তো সেই কারণে শেয়ার করলাম না। বাট দেখতে পাচ্ছ এখন যে কলা বলি দিচ্ছে, তো আখ বলি দিচ্ছে, চাল কুমড়ো বলি হয়েছে, ঠিক আছে। দেখো যে পাঠাগুলো বলি হয়েছে পড়ে আছে সাইডে, তো আমি বলিটা আর কি করলাম না। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগছে বলো। এই বলি টলি হওয়ার পরে ওই মাংসগুলো কেটে সব ঠিকঠাক করা হচ্ছে। এগুলো সব কেটে পরিষ্কার করে দিয়ে তারপরে ফ্রিজে ঢুকিয়ে রাখা হবে, কেন কি ওদের শুক্রবার ছিল বলে, নিরামিষ ছিল বলে সেদিন আর কিছু ধরা হবে না, সব প্রসাদই যাবে, কেটে ঢুকিয়ে রাখা হয়েছে। সবাই মিলে বসে পড়েছে কাটাকাটি করতে। তো মোটামুটি অনেকক্ষণ টাইম লেগেছিল কাটতে, অনেক। তো যাই হোক, তারপরে সব গল্প করছিল বসে বসে আর কাটছিল। তো তারপর আমরা গেলাম পরের দিন সকালবেলা। যাই হোক, তারপর খাওয়া দাওয়া হলো, জাস্ট নিরামিষ রান্না হয়েছিল, খাওয়া দাওয়া হলো। বেশ অনেক দিন পর বন্ধুর সঙ্গে দেখা হয়েছে না, তো অনেক গল্প করছে আর কাটছে। তো সবাই মিলে কাটাকাটি করছিল, সাথে আমরাও ছিলাম, আমরা দেখছিলাম দর্শক হিসেবে, কি আর করব। তো যাই হোক, পরদিন সকালবেলা একটু ঘুরতে বেরিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে এই আমি রেডি হয়ে গেলাম। রেডি হয়ে একটা জায়গায় ঘুরতে গেছি। তো কোন জায়গায় গেছি সেটা দেখার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। পুরো ভিডিওটা তো আমি একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করতে পারবো না, তাই আর কি। যাই হোক, ওদের বাড়ি থেকে বেরিয়ে তারপর আমরা বাস ধরলাম, যেখানে যাবো বলে আর কি বেরিয়েছিলাম। তো সেই কোথায় গেছি, কোথায় যাচ্ছি, তারপর সেখানে গিয়ে আমি কী করলাম, সব কিছু দেখতে পাবে নেক্সট যাবে তো মনে হয়। তো খুব মজা লাগলো একটা জিনিস, এখানে আমি নতুন একটা জিনিস চড়েছি, সেটা হচ্ছে ভটভটি বলে। এখানে একটা টোটো টাইপের, কিন্তু ভটভট করে চলে। আমি দেখিনি, আমার ভীষণ মজা লেগেছে এটি, আসলে ভীষণই মজা লেগেছে। আমি কোনোদিন চড়িনি, ফার্স্ট টাইম চড়েছি কলকাতায় গিয়ে। তো এইটা করে প্রথমে গেলাম ট্রেন থেকে বাস থেকে নামলাম। বাস থেকে নেমে তারপর এই ভটভটি করে ওই মন্দিরের সামনে গেলাম। তো কোন মন্দিরে গেলাম, কী করলাম, কতটা ঘুরলাম, কী দেখলাম, সব কিছু শেয়ার করব, বাট নেক্সট ব্লগে। তো তার জন্য সঙ্গে থাকতে হবে, পরের ব্লগটা আবার ওয়াচ করার জন্য তোমাদের।